তবে আজকের দিনটা কিন্তু মোটেও ভালো ছিল না। নিচ্ছে না হলো SF9530। সো হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের আবারও একটা নতুন ব্লগে ওয়েলকাম করছি। আজ আবার বেরিয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে, আর আজকেও কিন্তু পার্সেলেরই ভিডিও, ঠিক আছে? আজকেও ডিউটিই যাচ্ছি, এখন রাস্তার এক পাশে দাঁড়িয়েছি, আর শরীরটা তেমন ভালো নেই, তাই আজ কথাটা একটু আওয়াজটা বসে গেছে, বুঝতে পারছো? এই দেখো গাড়ির হ্যান্ডেলে পার্সেল লেখানো রেখেছি, অ্যান্ড গাড়ি এখন বন্ধ আছে, জাস্ট সবে তেল ভরলাম গাড়িতে। অ্যান্ড তোমাদের এখন যদি আমি ট্রিপ দেখাই, ট্রিপ দিতে দেখো 0.1 কিলোমিটার গাড়িটা এখন চলেছে। আর এর মধ্যে কিন্তু সার্ভিসিংয়ের এখানে দেখো সাইন দেখাচ্ছে, গাড়ি সার্ভিসিংয়েরও সময় হয়ে গেছে, কারণ 5505 কিলোমিটার গাড়ি চালিয়েছি। তো যাই হোক সার্ভিসিং করাবো, তো কীরকম খরচা থেকে টিভিএস রাইডারের সেকেন্ড সার্ভিসটাতে, সেটাও যদি জানতে চাও তাহলে ভিডিওটাতে একটা কমেন্ট করো। অ্যান্ড চলো এখন যাই, আজকেও বেশি পার্সেল নেই, কমই আছে। তো আজকের ইনকামটা দেখাবো, অ্যান্ড আমার হায়েস্ট ইনকাম হয়েছিল একদিন, সেই ইনকামটাও দেখাবো। তো আশা করছি ভিডিওটাতে তোমরা শেষ পর্যন্ত দেখবে, অ্যান্ড আজ হয়তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, 2000 পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। A few moments later. এই যে ট্রেনের আওয়াজটা শুনলে, এটা ছিল বন্দে ভারত, এখনই পেরোল। আর এখন আমি কোথায় আছি জানো? এখন এই দেখো আমার উপরে যে এই যে ট্রেন গাড়ির রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বড়াচক স্টেশনের খুব কাছে। বড়াচক তোমরা অনেকেই জানো, যারা ট্রেনে ট্রাভেল করে তারা অনেকেই বড়াচক রাস্তাটাকে জানো। তো আজকে আমার রুট ছিল কিছুটা এরকম যে আমি অফিস থেকে বেরিয়ে প্রথমে দেন্দুয়ার কয়েকটা পার্সেল ছিল সেগুলো দিতাম, তারপরে নেমতপুরের কয়েকটা দিতাম, তারপর বড়াচক আসতাম। কিন্তু ব্যাপারটা হয়েছে যে নেমতপুর এখন গেলে লাভ নেই, সেখানের যে কাস্টমার আছে না, বেশিরভাগ টাইম দুপুরে, মানে ওদের কোনো টাইম টেবিলে ঠিক নেই। তো ভাবলাম যেগুলো জলদি হয়ে যাবে সেগুলো আগে দিয়ে দিই। তো এখন আমি চলে এসেছিলাম বড়াচকে, আর বড়াচকে ঠিক আমি রেল পুলটা নিচে দাঁড়িয়েছি, দেখো এই হচ্ছে রেল পুলটা সামনে, আর এখানে আমি একটু দাঁড়িয়েছি। আর এখন পর্যন্ত আমার পার্সেল ডেলিভারি করা হলো ওই প্রায় 4টের মতো ডেলিভারি করলাম আমি। হ্যাঁ, মাত্র 4টেই ডেলিভারি হয়েছে। অ্যান্ড আজ বেশিরভাগ সবাই অনলাইন পেমেন্ট করেছে, তো টাকার সেরকম কোনো ঝামেলা নেই। এখন সময় হচ্ছে 12টা 11। এখন এদিক দিয়ে বেরোই, আর একবার গাড়িটা দেখি কত কিলোমিটার চললো। 19.1 কিলোমিটার, 19.1 কিলোমিটার ওই যে পাম্প থেকে গাড়িটা আমার এখন পর্যন্ত চলেছে। ডেলিভারি করেছি মাত্র 4টে এখন পর্যন্ত, আর এদিকে প্রায় হয়ে গেছে। তার মধ্যে কয়েকজনের ফোন আবার সুইচ অফ বলছে, তো আরও ঝামেলা, এবার ওদের খুঁজে খুঁজে ডেলিভারি করতে হবে। অ্যান্ড চলো এখন যাই আরও আগের দিকে, তারপরে দেখি কি হয়। এখন সোজা এখান দিয়ে বেরোবো বড়াচক থেকে, এবার বেরোবো ধেমোমেনের রাস্তায়। আর এই যে গাড়িটাও ছেড়ে দিল। হ্যাঁ, কোথায় ভাবলাম ট্রেনের ব্লগ বানাবো, সেই জায়গায় কোথায় কি ব্লগ বানাচ্ছি, মানে কপালে যা লেখা থাকে আর কি। হ্যাঁ, তো কিন্তু সময় দেখো এখন হচ্ছে 2:38, আর আমার কাজ প্রায় শেষ হয়ে গেলো, ঠিক আছে? তবে আজকের দিনটা কিন্তু মোটেও ভালো ছিল না। আজ বেশি ডেলিভারিও হয়নি, বেশি রিটার্ন পিক আপও ছিল না, মাত্র 3টে ছিল, যার মধ্যে একজনের সুইচ অফ। আজ পিক আপ উঠেছে মাত্র 2টো, আর ডেলিভারি করেছি মাত্র 10টা। 16 টাকার হিসাবে তোমরা বুঝতেই পারছো যে 10টা পার্সেলের কত হয়, আর পিক আপগুলো 10 টাকা করে পাই। তো আজকের দিনটা তো মোটামুটি ভালো ছিল না, তবে এখন মোটামুটি কাজ আমার প্রায় শেষ, আর এখন যাচ্ছি। তো যাই হোক, অফিসে কয়েকটা লাস্ট কাজ আছে, সেগুলোও তোমাদের সাথে আজ শেয়ার করবো। আর আজ ডেলিভারির ভিডিওগুলো আমি বেশি করে দিইনি, কারণ লাস্ট দিনের যে ব্লগটা ছিল সেটা আমি ডেলিভারিগুলো দেখিয়েছিলাম। তো সেগুলো যারা দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, তোমরা চাইলে দেখতে পারো, ভিডিওটা তোমাদের বেশ ভালোই লাগবে। তো যাই হোক চলো এখন অফিসে যাই। আর অফিসে গিয়ে পরে লাস্ট যে পার্সেলগুলো আজ ক্যান্সেল হয়েছে সেইগুলো সিস্টেম থেকে আপডেট দিয়ে তারপরে আজকের ব্লগটা শেষ করবো। অ্যান্ড তার সাথে তোমাদের ভিডিওতে বলেছিলাম যে হায়েস্ট ইনকাম এখন পর্যন্ত আমার কত হয়েছে, তো সেটাও দেখাবো। আশা করছি ম্যানেজার না রাহুল দা, তোমার পোস্ট? হ্যাঁ, এদিকে আমি বসে আছি, দেখো আজ কতগুলো ক্যান্সেল হয়েছে। দেখো এই 1 2 3 4 5 6 16টা পার্সেলে 6টা পার্সেল ক্যান্সেল। পিক আপ ছিল 3টা, একটা দুটো এসছে, আর একজনের ফোন সুইচ অফ, তোলাই হয়নি। আর এখন অফিসে এসে যে কাজগুলো তোমাদের বললাম দেখাতে হয়, সেগুলো দেখো। এখন সময় হচ্ছে প্রায় 3:19 বাজে, ঠিক আছে? এখন এই দেখো আজকে যত কালেকশন হয়েছিল সবাই এরকম রেজিস্টারে লিখে রাখে, এরকম ওই টাকাগুলো যেগুলো আজ কালেক্ট করেছি এগুলো লিখে দেবো।
ফোন আসছে। এই টাকাগুলো এখন লিখে দিতে হবে রেজিস্টারে, আজকের টোটাল কালেকশন, অ্যান্ড তারপরে আমার কাজ শেষ। নিচ্ছে না SF 9530 75815 FPL। তো বন্ধু কাজ টাজ শেষ করে এখন পালা বাড়ি যাওয়ার। আর এখন তোমাদের একবার দেখাই, এই দেখো গাড়িটা টোটাল চলেছে 41.4 কিলোমিটার। আর তারপরে ওদিকে যদি আমি অফিস থেকে বেরিয়ে পেট্রোল পাম্প যেতে আরও পড়ে 3 কিলোমিটার, মানে টোটাল তোমার 44.4 কিলোমিটার চললো আজকে আমার গাড়িটা। আর প্রায় দিনই প্রায় এরকমই চলে। কোনো দিন যদি এক্সেস ঘুরতে হয় তাহলে সেদিন হয়তো 50ও ঠেকে যায়, তবে গাড়ি কিন্তু রিজার্ভে নামে না। এখান থেকে তোমরা মাইলেজটা ইজিলি তোমরা একটা ধারণা নিতে পারো যে 50 থেকে 52 কাছাকাছি এটার গাড়িটার কিন্তু মাইলেজ দেয়। কাজেই যারা ভাবো যে রাইডারের মাইলেজ খুব কম, আমি বলবো যে বস এখনও আমার সেকেন্ড সার্ভিসিং হয়নি, জাস্ট ফার্স্ট সার্ভিসিংয়েই মোটামুটি এতটা মাইলেজ দিচ্ছে, যে পরে হয়তো ড্রপ হবে বা হবে না জানি না, তবে এখন প্রায় আমার 52 কাছাকাছি মাইলেজ দেয়। আর হ্যাঁ, রইল কথা হায়েস্ট ইনকামের, তো সেটা একদিনই হয়েছিল আমার প্রায় ওই 600 টাকার মতন। তো সেরকম যখন খুব বেশি পার্সেল থাকে তখন বেশি ইনকাম হয়, আর যখন থাকে না তখন হয় না। তো চলো যাই হোক, আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। তো জয় হিন্দ, জয় ভারত।